নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী কিচেন উইথ ভিলেজ ফুডে আজ একটি নতুন রান্নার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা আমার সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। আজকে আমি রান্না করব চিকেন সিঙ্গারা। আপনারা মিষ্টির দোকানে নিরামিষ সিঙ্গারা খেয়েছেন, কিন্তু বাড়িতে বাচ্চার জ্বর, সবার সর্দি কাশি হলে যখন মুখে খুব অরুচি হয় তখন কিন্তু চিকেন সিঙ্গারাটা খেতে খুবই সুন্দর লাগে। এই সিঙ্গারাটা মাংসের পুর দিয়ে ঠাসা থাকবে আর এটা খেতে কিন্তু ঝাল ঝাল খুব টেস্টি হয় আর মুখে খুবই ভালো লাগে। তাই চলুন তাহলে দেখুন কি কি ইনগ্রিডিয়েন্টস বা উপকরণগুলো নিয়েছি। চিকেন সিঙ্গারা করবার জন্য আমি যে সমস্ত উপকরণ নিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি সেদ্ধ করা আলু, অল্প লবণ, হলুদ, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা, এই যে ধনেপাতা রয়েছে। এখানে নিয়েছি আস্ত চীনাবাদাম, কুচানো পেঁয়াজ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, আর নিয়েছি এখানে সামান্য পরিমাণে চিনি। রসুন আর আদা কিন্তু থেতো করে নিয়েছি। বন্ধুরা, এই সিঙ্গারাটা তৈরি করবার সময় আমি অনেকগুলো টিপস আপনাদের সামনে দেখাবো। এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে নিজেরাও বাড়িতে এই একই রকমভাবে চিকেন সিঙ্গারা তৈরি করতে পারবেন। প্রথম টিপস হচ্ছে, এই সিঙ্গারার করবার সময় এই চিকেনের সঙ্গে যে পুরটা আমি তৈরি করব সেই পুরের মধ্যে কোনো রকম বাটা মশলা ব্যবহার করবেন না। এখানে দেখুন, আদা থেতো করে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে চিকেনটা নিয়েছি, দেখুন খুব ছোট 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 করে টুকরো টুকরো করে কেটে চিকেন নিয়েছি এখানে 250 গ্রাম। চিকেনটাকে খুব ছোট করে কিমা শেপের করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে আরও বেশি কুচি করতে পারেন, কিন্তু মাংসটা পুরোপুরি সলিড নিয়েছি। এখানে 500 পরিমাণ আমি ময়দা নিয়েছি। দেখুন, চলুন তাহলে আগে চিকেন সিঙ্গারার পুরটা তৈরি করে নিই। চিকেন সিঙ্গারা তৈরি করবার জন্য প্রথমে উনুনে একটা আমি কড়াই বসিয়ে দিলাম। খালি কড়াইতে আগে আমি আস্ত চীনাবাদামগুলো ভেজে নেব। বাদামের গাগুলো হালকা হালকা পুড়ে পুড়ে যাবে, তখনই নামিয়ে নেব। বাদামগুলো খালি কড়াইতে খানিকটা সময় ভেজে নিয়েছি। এবার আমি পুর তৈরি করবার জন্য তেল দেব, একই সঙ্গে বেশি করে তেল দিয়ে দেবো। আর এর মধ্যে এই বাদামগুলো যে খালি কড়াই দিয়েছিলাম এর মধ্যেই তেলটা দিচ্ছি। সিঙ্গারা করবার জন্য কিন্তু কড়াইতে পুরের মধ্যে অতিরিক্ত তেল দেওয়া যাবে না। অতিরিক্ত তেল দিলে কিন্তু পুরটা একদমই ভালো হবে না। দেখুন বন্ধুরা, কড়াইতে খুবই সামান্য পরিমাণে কিন্তু তেল দিয়েছি। তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য অল্প একটু লবণ দেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হবে, তারপরে সমস্ত মশলাগুলো একে একে দিয়ে দেব। আদা রসুন থেতো করে রেখেছি, থেতো করা আদা রসুনটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। একই সঙ্গে এখানে রয়েছে কাঁচা লঙ্কা আর ধনেপাতা, এটাও দিয়ে দিচ্ছি। দেব হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, লবণ হলুদ নিয়ে নিয়েছি, এটাও দিয়ে দেব। কিন্তু কোনো রকম জল আমরা ব্যবহার করব না। পুরটা কিন্তু খুব শুকনো শুকনো হবে, তাহলে সিঙ্গারার মধ্যে পুরতে সুবিধা হবে। শুধুমাত্র অল্প একটু জল দেব, যেটুকু জল দিলে মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, এখানে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাংসের কিমাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সিঙ্গারার পুর করবার জন্য যে চিকেনটা কষাতে দিয়েছিলাম, চিকেনটা ভাজা ভাজা কষা কষা হয়ে গেছে। এর থেকে যথেষ্ট পরিমাণে জলও বার হয়েছে। দেখুন, আমি একটু হাত দিয়ে চেপে দেখি, পুরো সেদ্ধও হয়ে গেছে। এমতো অবস্থায় আমি সেদ্ধ করা আলুটা হাত দিয়ে এরকম করে দিয়ে দিচ্ছি। আপনারা কেটে কেটে পিস করতে পারেন, কিন্তু হাত দিয়ে ভেঙে দিলেও চলবে। যেহেতু এটা চিকেন সিঙ্গারা, এই জন্য আলুর পরিমাণটা একটু কম দেবো আর চিকেনের পরিমাণটা বেশি দেবো। আমি এখানে 3টে আলু নিয়েছি,
3টে আলু দিয়ে দিলাম। এখানে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা বাদামগুলোও দিয়ে দিচ্ছি। পুরটা খুব সুন্দর একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই শুকনো শুকনো অবস্থায় পুরটাকে নামিয়ে দিতে হবে। তখন আমি অল্প একটু লবণ দিয়েছিলাম, আর সামান্য একটু লবণ দিয়ে দেবো, কারণ সিঙ্গাড়ার তাহলে টেস্টটা খুবই সুন্দর আসবে। তাই বলে অতিরিক্ত লবণ আপনারা ব্যবহার করবেন না। লবণ যেহেতু দিয়েছি সেহেতু লবণের সঙ্গে একটু চিনিও দিয়ে দেবো, তাহলে লবণ চিনির ব্যালেন্সটা ঠিক হলে সিঙ্গাড়াটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়। আমাদের কিন্তু সিঙ্গাড়ার পুর একদম রেডি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো। চিকেন সিঙ্গাড়ার পুর আমাদের রেডি হয়ে গেছে। এবার পুরটাকে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। থালাতে প্রায় 15 মিনিট করে ঠান্ডা করব। দেখুন এই পুরটা কিন্তু কতটা শক্ত। চিকেন সিঙ্গাড়ার পুর ঠান্ডা করতে দিয়েছি। এবার সেই যতক্ষণ ঠান্ডা না হয় তার মধ্যে আমরা সিঙ্গাড়ার সুন্দর করে ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে প্রথমে দিয়ে দেব সামান্য 1 চিমটে লবণ। লবণের সঙ্গে আমি এবার সাদা তেল দেব। সাদা তেল দিয়ে কিন্তু ভালো করে এটাকে মাখিয়ে নেব, আর খুব ভালো করে ময়াম দিতে হবে। সিঙ্গাড়ার ডোটা কিন্তু খুব শক্ত করতে হবে। লুচি বা পরোটার মতো কিন্তু ডো তৈরি করলে হবে না। এটাকে খুব শক্ত করে 5 মিনিট মেখে রেখে দিতে হবে। শক্ত ডোতেই কিন্তু সিঙ্গাড়াটা সুন্দর হবে। ময়দার সঙ্গে সাদা তেল মেখে নিয়েছি এবং খুব ভালো করে ময়াম দিয়েছি। এবার দেখুন ঠিক এরকম করে মুঠো করে দেখতে হবে। মুঠো করে দেখুন এটাকে পুরো মুঠো করা যাচ্ছে। যখন দেখবেন মুঠো করা যাচ্ছে না, তার মানে এটা মিশ্রণটা ঠিকভাবে মেশানো হয়নি। এবার এটাকে মুঠো করে দেখছি, দেখুন সুন্দর মুঠো হচ্ছে, তার মানে মিশ্রণটা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দেব আর এটাকে মাখবো। অল্প অল্প করে জলের ছিটা দেব আর মাখবো, কারণ প্রচন্ড শক্ত ডো তৈরি করতে হবে। সিঙ্গাড়ার ডোটা কিন্তু আমাদের দেখুন রেডি হয়ে গেছে। খুব শক্তও হয়েছে, কিন্তু এটাকে আপনি হাত দিয়ে দেখবেন, আঙুল চেপে দেখুন চেপে যাচ্ছে এবং সুন্দর টাইট হয়েছে। কিন্তু ডোটা এরকম অবস্থায় আপনি 5 মিনিট রেখে দেবেন। রেখে দেওয়ার আগে প্রথমেই এরকম করে করে নিতে হবে। যত এরকম করবেন ময়দাটা তত সুন্দর হবে। ময়দার ডো 5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম, রেস্টে রেখেছিলাম। এবার এটাকে খুলে নিচ্ছি। দেখুন এটা খুব সুন্দর হয়ে গেছে। এবার এর থেকে আমি সুন্দর করে বড় বড় করে লেচি কেটে নেব। ডোটাকে সুন্দর করে আমরা গুছিয়ে নিয়েছি। এবার হাতে এরকম করে নেব। 5টা ডো আমি তৈরি করব। প্রত্যেকটা ডো থেকে কিন্তু 2টো করে সিঙ্গাড়া তৈরি হবে। একবারে 5টা ডো করছি, তার মানে আমাদের 10টা সিঙ্গাড়া তৈরি হবে। এটাকে প্রথমে কেটে নেব। আপনারা সিঙ্গাড়া বড় করবেন না ছোট করবেন তার উপরে কিন্তু আপনারা গোলগুলো করে নেবেন। আমি মিডিয়াম সাইজের করব, এই জন্য দেখুন 5টা ডোর করে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে রাউন্ড করে নেব। অল্প একটু হাতে তেল মাখিয়ে নেব। পাঁচটা লেচি কেটে গোল করে নিয়েছি, এটাকে সাইড করে রেখে দেবো। এবার একটা একটা করে গোলকে আমি ভালো করে লম্বা শেপে বেলবো। লম্বা শেপে বেললে তাহলে এটাকে 2টো খণ্ড করতে সুবিধা হবে এবং 2টো করে সিঙ্গাড়া করতেও সুবিধা হবে। এটাকে আপনারা পাতলা করে বেলবেন, অতিরিক্ত পাতলা নয় আবার অতিরিক্ত পুরু নয়। এরকম করে বেললেই কিন্তু সিঙ্গাড়াটা ভালো হবে। এবার এটার মাঝখান থেকে আমি কেটে নেব। দুপাশ থেকে 2টো সিঙ্গাড়া কিন্তু তৈরি হয়ে যাবে। আগে এগুলোকে রেখে দিই। 4টে গোলকেই আমি সুন্দর করে বেলে নেব লম্বা শেপে। একই রকম ভাবে আবার মাঝখান থেকে এটাকেও 2টো খণ্ড করে নেব। একটা পার্ট আমি নিয়ে নিলাম হাতে।
এখানে দেখুন লম্বা লেচিটাকে 2 টুকরো করে নিয়েছি, অর্ধেকটা টুকরো আমি হাতে নিয়েছি। এই অর্ধেকটা টুকরোকে এখানটায় মাথাটায় একটু প্রথমে জল মাখিয়ে নেব। এটা করার সিস্টেমটা একটু দেখবেন, অনেকেই কিন্তু সিঙ্গারার এই খাপটা তৈরি করতে পারেন না। এই জায়গাটা বন্ধুরা আপনারা খেয়াল করবেন। ঠিক এরকম করে অর্ধেকটা পজিশন আপনি ভাঁজ করে নেবেন, নিয়ে এখানে একটু চাপ দেবেন। ঠিক এরকম করে আবার নিয়ে নেবেন চাপ দিয়ে, দিয়ে জল দিয়ে এটাকে কিন্তু আটকে দেবেন। দেখুন খাপটা একদম পুরোপুরি রেডি। কেমন হয়েছে সিঙ্গারার খাপটা আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন। এই খাপের মধ্যে এবার আমি দিয়ে দেব পুর। পুরটা দেওয়ার সময় আপনারা কিন্তু খুব সাবধানে করবেন। অতিরিক্ত বেশি অতিরিক্ত কম পুর দেবেন না। যদি কম পুর দেন তাহলে কিন্তু ভেতরটা ফাঁপা হয়ে যাবে, আর যদি অতিরিক্ত বেশি পুর দেন তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা। তাই যতটুকুনি ধরবে তার থেকে সামান্য একটু কম দেবেন। এবার আমি পুরটাকে এর মধ্যে দিয়ে দিলাম, আর ঠেসে ঠেসে ঢোকাবেন না, ঠেসে ঠেসে ঢোকালে কিন্তু এটা ফেটে যাবে। ঠিক একই রকমভাবে চারিদিক থেকে এরকম করে জল মাখিয়ে নেব। চারিপাশটা খুব ভালো করে জল মাখিয়ে নিলাম। দেখুন এই পাশের কিন্তু লম্বাটা কম আর এই পাশের লম্বাটা বেশি। ঠিক এটাকে অন্য হাতে আপনারা ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে নিয়ে এটাকে এরকম করে নেবেন। নিয়ে যে লম্বা পাশটা আপনারা দেখছেন, এই লম্বা পাশটাকে দুটো হাত দিয়ে এরকম করে একটু ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নিয়ে এর মধ্যে ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে মাথাটাকে মুখটাকে বন্ধ করে দেবেন আড়াআড়িভাবে, দিয়ে এটাকে এরকম করে চেপে দেবেন। তাহলে কোনো রকমে খোলার চান্স আর থাকবে না। দেখুন এই জায়গাটা কত সুন্দর একটা ভাঁজ তৈরি হয়েছে। পুরটা যখনই বেশি দেবেন তখনই কিন্তু সমস্যা হবে। সিঙ্গারা কিন্তু ট্রায়াঙ্গেল ত্রিভুজের কালার মানে 3 কোণার শেপের হয়ে থাকে। এটাকে এরকম করে 3 কোণা শেপের করে নিলাম। দেখুন সিঙ্গারাটা কত সুন্দর বসেছে। এরকম করে করে বসিয়ে নিতে হবে। একই রকমভাবে বাকি সিঙ্গারাগুলোকে পুর ভরে নেব। বন্ধুরা দেখুন আমি চিকেন সিঙ্গারা কিন্তু রেডি করে নিয়েছি। সিঙ্গারাটার শেপটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি প্রথম এই সিঙ্গারা তৈরি করলাম। প্রথমে খুবই ভয় পাচ্ছিলাম, কিন্তু সত্যিই খুব সুন্দর করে করতে পেরেছি। আপনাদের কেমন লাগছে কমেন্টসে অবশ্যই জানাবেন। এবার চলুন আমি সিঙ্গারাটা ভেজে নিই। বন্ধুরা সিঙ্গারা তৈরি হয়ে গেছে। এবার সিঙ্গারা ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিচ্ছি। সিঙ্গারা ভাজার জন্য আপনাদের কয়েকটি টিপস আমি আগে থেকেই বলে দিই। সিঙ্গারার তেল কিন্তু অতিরিক্ত গরম করবেন না, সামান্য হালকা গরম হবে সেই তেলেই সিঙ্গারাটা দিতে হবে। যদি অতিরিক্ত গরম করেন তাহলে কিন্তু সিঙ্গারার গাটা ফুলে উঠবে, আর সেটা কিন্তু পারফেক্ট সিঙ্গারা তৈরি হবে না। এই জন্য হালকা গরম তেল, আপনি হাত দিয়ে উপরে দেখবেন যে হালকা আঁচ উঠেছে, সেই রকম তেলেই আপনি সিঙ্গারা ছেড়ে দেবেন এবং খুব লো ফ্লেমে আস্তে আস্তে সিঙ্গারাগুলো উল্টে পাল্টে ভাজতে হবে। হালকা গরম হয়ে যাক তেল। বন্ধুরা তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে, তেলের হালকা ভাপ উঠছে। দেখুন এইবার সুন্দর সুন্দর সিঙ্গারাগুলোকে এই হালকা গরম তেলে আস্তে আস্তে করে দিয়ে দেবো। তার আগে একটু তেলটা ভালো করে সব জায়গায় লাগিয়ে নিই। হালকা গরম তেলে সিঙ্গারাগুলোকে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা আমাদের চিকেন সিঙ্গারা কিন্তু একদম রেডি। দেখুন কি সুন্দর লাল হয়েছে আর কি সুন্দর ভাজা হয়ে গেছে। সিঙ্গারাগুলোকে আমি তুলে নিচ্ছি, ঠান্ডা হলে আপনাদের সামনে খেয়ে দেখিয়ে দেবো। বন্ধুরা আমাদের চিকেন সিঙ্গারা রেডি হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার আমরা সিঙ্গারাটা খেয়ে দেখবো কেমন লাগে। মাস্টারমশাইকে আগে দিয়ে নিই। মাস্টারমশাই খেয়ে দেখুন। দেখায় ও চিকেনের পুরে একদম ঠাসা। দেখুন কি সুন্দর হয়েছে। এবার একটু খেয়ে দেখি। ওইটা দাও। অপূর্ব টেস্ট হয়েছে। মাস্টারমশাই কেমন লাগছে? খুব ভালো হয়েছে। আমি তো খেতেও পারলাম না। আপনারাও কিন্তু আমার মতো বাড়িতে এরকম চিকেন সিঙ্গারা করে খাবেন। জ্বর সর্দি মুখে তো দারুণই লাগবে, আর এটা খেতেও কিন্তু খুবই দুর্দান্ত। আমার চিকেন সিঙ্গারা রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই